হাই, আমি ব্লগ করছি একটা। এই যে আমার বর এঁচড় কাটছে। আজকে এঁচড় দিয়ে চিংড়ি মাছ রান্না হবে। এই দেখুন এঁচড়টা, এই যে আমাদের গাছের এঁচড়। এই যে আমার বর কাটছে, এই যে কেটে রেখেছে। এই জিনিসটা আমার বর ভালোই পারে কাটতে, যে কাটছে। আমি আজকে রান্না করে দেখাবো আজকে এঁচড় চিংড়ি। এই যে কেটেছে, এই যে এঁচড়টাকে আমি সেদ্ধ করব ভাপিয়ে নিয়ে। এই যে গরম জল বসিয়েছি, তাতে এঁচড় আমি দিয়ে দিলাম। তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আস্তে আস্তে এটা সেদ্ধ হোক, আমরা আবার ফিরে আসছি। এই যে আমাদের এঁচড় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিলাম। দেখুন এঁচড়ে কী কী লাগবে দেখুন। আলু এই যে কেটে নিয়েছে, এইভাবে কাটবেন আলু টুকরো। তার সাথে লাগবে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছি, এগুলো সব ভাজবো। আলুটাকেও বাদামি রং করে ভাজবো, সবই দেখাবো আস্তে আস্তে। দেখুন তার সঙ্গে লাগবে মশলা, আদা, রসুন, জিরে, লঙ্কা। এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবো এটার সাথে, যখন পেস্ট করবো তখন অ্যাড করব। তার সাথে লাগবে পেঁয়াজ, ভাজবো বাদামি কালার করে। এই যে পেঁয়াজ এইভাবে কেটে রেখেছি, বাদামি করে ভাজবো। তার সাথে সবার যাবে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং সাদা জিরে। এই হচ্ছে আমি ভাজবো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি চিংড়ি মাছ ছাড়বো। ফার্স্টে আমি আলুটাকে ছাড়ছি, বাদামি করে ভাজবো। আমার আলু বাদামি করে ভাজা হয়ে গেছে, আমি তুললাম। আমি চিংড়ি মাছ ভাজছি, লাল লাল করে ভেজে তুলব। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি ভাজা তুলে ফেললাম। এবার আমার তেল গরম হয়ে গেছে, আবার সরষের তেল দিয়েছি। এবার মশলাটা ছেড়ে দেবো, যে মশলাটা ছিল লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি। দেখুন এবার ছেড়ে দিলাম। এটা লাল লাল করে ভাজা হলে আমি আবার পেঁয়াজটাকে ছেড়ে দিলাম। এটা বাদামি হলে তারপর আমি মশলাটাকে ছাড়বো, তার আগে নয়। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, এবার আমি মশলা দেবো। কিসের চিংড়ি? আমি এঁচড় চিংড়ি করছি, কিসের জন্য? বন্ধ হয়ে চলে এসছিস? এই দেখুন চোর চিংড়ি মাছ নিয়ে চলে গেল, আমার বড় ছেলে টুক করে আসলো, চিংড়ি মাছ এসে নিয়ে গেল। মশলাটা লাল লাল হয়ে গেছে, পেঁয়াজ ভাজাটা। আমি এবার মশলাটা ছেড়ে দেবো। হ্যাঁ, আমি এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করেছি, আপনাদের বলতে তখন ভুলে গেছি দেখাতে। টমেটো আমি অ্যাড করেছি, কেন টমেটো না দিলে কোনো তরকারি স্বাদ হয় না। হ্যাঁ, স্বাদ হয় নিশ্চয়ই, কিন্তু টমেটোটা আলাদা একটা স্বাদ হয়, তাই আমি একটা টমেটো দিয়ে দিয়েছি তরকারির মধ্যে, মশলাটার মধ্যে। এবার আমি লবণ হলুদ দিয়ে দিলাম। এবার লবণটা দিলাম, কিন্তু আপনারা চেখে দেখবেন, যদি লবণ লাগে তো আন্দাজ করে আবার দেবেন। এবার মশলাটা কষাতে থাকি। মশলাটা একটু কষে আসলে আমি এঁচড়টা দেবো, যে এঁচড়টা ভাপিয়ে রেখেছি। দেখুন মশলাটা কষে এসছে, অর্ধেক কষে এসছে, একটু সামান্য তেলও ছেড়েছে। তার মধ্যে আমি এঁচড়টা আর যে বাদামি করে আলু ভাজাটা করেছি সেটা ছেড়ে দেবো, কারণ এখন না ছাড়লে মশলাটা এঁচড়ের মধ্যে ঢুকবে না। জন্য আমি যে আলুটা ভেজে রেখেছি বাদামি করে, সেই আলুটাকেও আমি ছেড়ে দিলাম। এবার এঁচড়টা ভালো মতন কষে আসলে আমি চিংড়ি মাছটা তারপর ছাড়বো। এখন চিংড়ি মাছটা আমি দেবো না। এঁচড় চিংড়িটা কষে এসছে, দেখুন তেলও বেরিয়ে গেছে। আমি
আমি আঁচ কমিয়ে রেখেই কষিয়েছি। আমি কিছু রান্না আঁচ কমিয়ে করি, দেখুন এই যে কিছু কিছু রান্না আঁচ কমিয়ে করলে খুব সুস্বাদু হয়, আমার মা বলতো। এবার আমি একটু গরম জল করে নিয়েছি এঁচড়ে দেওয়ার জন্য। এই দেখুন ধোঁয়া বেরোচ্ছে, এই জলটা আমি দিয়ে দেবো। একটু ফুটিয়ে নিলে, জলটা একটু গরম করে নিলে বেশ স্বাদই আসে কাঁচা জলের থেকে। আমি জল দিয়ে দিলাম। একটু ফুটে আসলে আমি চিংড়ি মাছটা দেবো। একটু লিড দিয়ে ঢেকে দিলাম। একটু ফুটে আসলে আমি চিংড়ি মাছটা দেবো। এবার আমি এঁচড়ের মধ্যে চিংড়ি মাছটা দিই। আমার লিড দিয়ে ঢাকা ছিল, লিডটা তুললে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। একটু এঁচড় টেচড়ের তরকারিতে একটু তেল না হলে ভালো লাগে না খেতে। এবার ফুটে আসলেই আমার এঁচড় চিংড়ি হয়ে যাবে। এঁচড় চিংড়ি এঁচড়ের সাথে আমি সামান্য একটু চিনি অ্যাড করলাম, স্বাদটা যাতে একটু আসে আর একটু, তাই চিনি অ্যাড করলাম আমি। এটাকে একটু নেড়ে চেড়ে নামানোর সময় হয়ে গেছে। এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আমার এঁচড় চিংড়ি হয়ে গেল, রান্না কমপ্লিট। আমার এঁচড় রান্না কমপ্লিট। দেখুন এঁচড় রান্না।